ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো বৃহস্পতিবার, আর আজকের সোমবার দিন ব্লগটা আমি আপলোড করলাম। তো বেশ কয়েকটা দিনের গ্যাপ হয়ে গেল। তার কারণ শুক্রবার দিন আমার এক বান্ধবী আমার বাড়ি এসছিল, তো ও দুদিন ছিল, আর এই আজকে সকালবেলা মানে সোমবার সকালেই ফিরলো। তো সেই কারণে এই কদিন ব্লগ আমি আপলোড করতে পারিনি, সময়টা পাইনি। মাঝে একদিন লাইভ করেছিলাম, হয়তো আপনারা দেখেছেন সেই ব্লগ লাইভের সেই ভিডিওটা। তো আমাকে জানাতে পারেন কেমন লাগলো। আমি ফার্স্ট টাইম লাইভ করলাম, এর আগে কখনো করিনি। তো আমার জন্য তো এটা নতুন ছিল। আমি কখনো এভাবে লাইভ আসিনি, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওয়াজ নট সো ব্যাড। খুব ভালোই লাগলো, বান্ধবীর সঙ্গে ছিল বলে আরও বেশি ভালো লাগলো। তো যাই হোক, সেই সবের ভ্লগ তো পরে আসবে, কিন্তু আজকের যে ভ্লগটা ছাড়লাম সেটা বৃহস্পতিবার দিনের। তো বৃহস্পতিবার দিন সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দয়া করে পুরো ভ্লগটা দেখার চেষ্টা করবেন, এতে আমার খুব ভালো লাগবে। আর আশা করছি আপনাদেরও এই ভিডিওটাও ভালো লাগবে। খুবই সিম্পল একটা ভিডিও এটা, কিন্তু আমার ঘরের কাজকর্ম নিয়েই ভিডিওটা ছাড়লাম। তো সকালবেলা আমার হাজব্যান্ড অলরেডি রেডি হয়ে অফিস বেরিয়ে গেছে। তারপর ভাবলাম যে বাসি বিছানাটা আমি গুছিয়ে নিই, তুলে নিই। তো আমার মেয়ে যেহেতু লেট করে উঠলো, সেই কারণে এখন বিছানাটা গুছানোর সময় পেলাম। তো মেয়ে যখন উঠলো, ওকে একটু ফ্রেশ করিয়ে দেওয়া হলো। দিয়ে তারপর ওকে আমি একটু খেলতে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখছেন এই যে বিছানার চাদরটা মানে বেডশিটটা আমার ভীষণ প্রিয়। এটা ইয়েলো কালারের, লাইট ইয়েলো কালার বলতে পারেন। তো এটা খুবই প্রিয় আমার এই চাদরটা। আর যেহেতু পর্দাটাও আমি মানে আপনারা তো দেখলেন কদিন আগে আমি কার্টেন বানালাম ঘরের জানলার জন্য, তো সেই কার্টেন্সগুলো তো ইয়েলো কালার, আর এই বেডশিটটাও ইয়েলো কালার, যে কারণে ঘরে ইয়েলো ভাইব আসছিল, ভীষণ ভালো লাগছিল, পজিটিভ ভাইব একরকম। আর আমার খুব প্রিয় কালার এটা বলতে পারেন। রেড সবচেয়ে প্রিয়, কিন্তু আমার ইয়েলোটাও ভীষণ ভালো লাগে। তো বেডশিটটা যখন চেঞ্জ করলাম, তো ভাবলাম বালিশের ওয়ারগুলো অবশ্যই চেঞ্জ করা উচিত। আর আমি তো একেবারে এক সেট পুরো চেঞ্জ করে দিই, ওয়ার কাভার সব কিছুই চেঞ্জ করি। মেয়ের বালিশের ওয়ার, আমাদের বালিশের মাথার বালিশ, কোল বালিশ সবটাই চেঞ্জ করি। তো এদিকে দেখছেন আমি বালিশের ওয়ারটা লাগালাম। আর যে ছোট্ট যে কোল বালিশটা দেখছেন, ওটার ওয়ারটা তো আমি কদিন আগে বানালাম, আপনারা দেখেছিলেন হয়তো ভ্লগে। তো এইদিকে দেখছেন বালিশের ওয়ারগুলো মানে কোল বালিশগুলো আমার মেয়ে গুছিয়ে রাখছে। ও আসলে আমি যখনই বিছানার চাদর ফাদর চেঞ্জ করি না, তখন ও আমার সঙ্গেই থাকে, আর আমার হাতে অনেক ছোট্ট কাজ করে দেয়। আমি ওকে দিতে চাই না অ্যাকচুয়ালি, ও এইগুলো না নিজে থেকেই করে, এটা খেলার ছলেই হয়ে যায় আর কিছুই নয়। তো ভাবলাম ওকে সঙ্গে নিয়ে আপনাদের কে ভিডিওটা রেকর্ড করে দেখাই। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ পাচ্ছেন, ফিসফিস করে আওয়াজ করছে আমার মেয়ে, ওই কথা বলছে আস্তে আস্তে। জানে যে আমি ভয়েস দিচ্ছি, সে কারণে আস্তে আস্তে কথা বলছে, কিন্তু এটা তো জানে না যে এই আস্তে কথাটাও আমার কাছে নয়েজ এখন। তো যাই হোক, আমি একটু ইগনোর করলাম আর একটু ওকে সামলে নিয়ে তারপর আবার ভয়েস দিতে শুরু করলাম। আর এদিকে দেখছেন দুপুরের রান্নায় আজকে একদম সিম্পল ছিল, ডাল ভাত, আলু পোস্ত আর ডিমের অমলেট করেছিলাম, আর সাথে ছিল লেবু আর শসা। তো সেটাই খাওয়া দাওয়া হলো। দিয়ে আমি আবার বিকেলের দিকে ভ্লগ শ্যুট করতে শুরু করে দিলাম। তারপর আর কোনো ভ্লগ শ্যুট হয়নি, একেবারে বিকেলে চলে এসেছি। তো বিকেল এটা ঠিক বলা ভুল হবে, এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলার ভিডিও। তো ভাবলাম যে যেহেতু ছোট ঘরের বিছানার চাদরটাও অনেক দিন পাল্টানো হয়নি, তাই ভাবলাম আজকে করিনি। তো এই কারণেই ছোট ঘরের বিছানার চাদরটাও একেবারে চেঞ্জ করে দিলাম। এর ওয়ারগুলো, বালিশের ওয়ারগুলো সমস্তটাই আজকে চেঞ্জ করে দেব। তো একেবারে দুটো ঘরেরই মানে বিছানার চাদর একই দিনে পাল্টানো হলো আজকে। তো যাই হোক, এদিকে আমি বিছানার চাদরটা পাল্টে নিই, আর আপনাদেরকে মানে আগের দিনের কয়েক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলেন, তো সেই নামগুলো জানিয়ে দিই।
সেই নামের মধ্যে হচ্ছে মিতা মুখার্জি 8409, তারপর শম্পা রায় 123, তারপর ঝুম্পাজ নিউ ব্লগ স্টাইল 4147 আর প্রাণ যা চায়, এই আইডিগুলো থেকেই কমেন্ট এসেছিল। তো ওনারা আমার ভিডিওটা লাইক দিয়েছেন, ভালোবেসে দেখেছেন, এই জিনিসগুলো জানালেন। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, এইভাবেই আমার পাশে থাকবেন। তো এদিকে কথা বলতে বলতে ছোট্ট ঘরের বিছানার চাদরটা গোছানো হয়ে গেল, বালিশের ওয়ার চেঞ্জ করা হয়ে গেল। তো আমি চলে এসেছি আবার কয়েকটা জামা কাপড় নিয়ে আয়রন করতে। তো বড় ঘরে আয়রন করছি। তো এইখানে কি হচ্ছে, বেশি একটা জামা কাপড় জমেনি, অনলি 3টে শার্ট জমেছে। তো ভাবলাম যে এগুলো যদি জমাতে থাকি না তো আরও বেড়ে যাবে। তো আজকে সময় আছে যখন হাতে, একটুখানি ইস্ত্রি করে নিই। তো 3টে জামা আমি করে নিলাম, আর এটা খুব সহজেই হয়ে গেল, যেহেতু অল্প সংখ্যায় জামা ছিল। তো ভাবলাম যে অল্প সময়তেই হয়ে যাবে, সে কারণে করে আবার আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই তো চলে এসেছি রাতের রান্না করতে। তো আজকে হচ্ছে ছাতুর পরোটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি। খুব ভালো লাগে এটা খেতে, আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আপনারা যদি এর রেসিপি আলাদা করে জানতে চান তাহলে আমার কয়েকটা আগের ভিডিওতেও মানে শর্টস ভিডিওতেও দেখতে পারবেন, আমি করেছি। মানে একটা ভিডিও ছেড়েছি যাতে ছাতুর পরোটার ভিডিও রয়েছে। আর এমনিও আপনারা যদি নতুন করে ভ্লগে দেখতে চান ডিটেলসে, তাহলে আমাকে জানাবেন আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানাই। খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে, যত বলি ততই কম। তো এটা মাঝে মধ্যেই আমরা খাই। ছাতুটা সবসময় আমার ঘরে রাখা থাকে এই একটা কারণেই, যে এটা খেতে ভালো লাগে, পরোটাও খেতে ভালো লাগে, ছাতুর ঘোলও খেতে ভালো লাগে, ছাতু মাখা খেতে ভালো লাগে মুড়ি দিয়ে। তো ওই কারণেই ছাতুটা ভীষণ ভালোই লাগে বলে আমরা এটা রেখে থাকি সবসময় ঘরে, সবসময় অ্যাভেলেবেল থাকে, এমনকি শেষ হওয়ার আগেই কিনে নিয়ে আসি। তো যাই হোক, এদিকে আমি ছাতুর পুরটা ভরে নিচ্ছি, দিয়ে এটাকে পরোটা ফর্ম দিয়ে দেব। তারপর আমরা ওই মোটামুটি খাওয়া দাওয়া করে, তো যেরকম নাইট রুটিনে ব্রাশ ট্রাশ করার কাজগুলো, তো সেই সবগুলো সেরে তারপর শুয়ে পড়বো। তো এদিকে মেয়েকে অলরেডি ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে মেয়ের খাওয়ানো নিয়ে, ঘুম পাড়ানো নিয়ে কোনো চাপ নেই। ও একবার রাতে ঘুমিয়ে পড়লে ওই খুব রেয়ার ও উঠে পড়ে, আজ বেশিরভাগটাই ও ঘুমিয়ে একেবারে সকালেই ওঠে। তো সেই কারণে চাপ নেই, আর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো আজ আর এই ভ্লগটা বেশি একটা বড় করলাম না। তো আবার দেখা হবে নেক্সট ভ্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে যেই বন্ধুরা সাবস্ক্রাইব করেন